স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে কোনো শীটের ফার্স্ট কলাম অথবা ফার্স্ট রোটাকে ফ্রিজ করতে পারে। ফ্রিজ করলে সুবিধা কোথায়? যেরকম ধরুন আপনার এখানে যে কাস্টমাররা আছে, যে ক্লায়েন্টরা আছে, এখন এই ক্লায়েন্টগুলো আপনাকে পেমেন্ট করেছেন। পেমেন্টটা কিভাবে করেছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করেছে। এখন আমি এটা করে রেখেছি। দেখুন, আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে যাই, নিচে গেলে আমার কিন্তু উপরের যেই কলামটার উপরের যে রোটা আছে সেটা কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। অপরদিকে দেখুন, আপনি চাচ্ছেন যে এই নোমান আহমেদ এই ব্যক্তিটার সেপ্টেম্বরে কিরকম ছিল বা এটা অন্য বছরে কিরকম ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ডান দিকে যেতে হবে। তাহলে দেখুন, আমি যখন এটাকে ডান দিকে যাচ্ছি তখন কিন্তু এর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। এর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না বিধায় কিন্তু আমি এটাকে দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাওয়ার ফলে কি হবে? আমি এনার যে ডাটাটা, সেই ডাটাটাকে কিন্তু আমি বের করতে আমার কাছে সুবিধা হবে। আর যদি দেখতে না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এটা কঠিন হবে। তো এটা আমি করলাম ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে ফার্স্ট রো। তাহলে দেখুন, এই রোটাকেও চলাচল করছি, তখন কিন্তু রোটাকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে কলামটাও কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা আজকে সেটাই দেখব। তো সেজন্য এটার একটা ডুপ্লিকেট কপি আমি করে নিয়েছি। দেখুন, এখন এইখানটায় কি পার্থক্য? আগে সেটার ভিতরে যে পার্থক্যটা আছে, আমি যখন ডানে বামে করছি এটাকে কিন্তু চলে যাচ্ছে। অপরদিকে উপরে নিচে করলেও কিন্তু ওইটা চলে যাচ্ছে। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ফার্স্ট যে কাজটি করব, যেখান থেকে আমাদের এই রো এবং কলাম স্থির থাকবে, সেখান থেকে ১ম যেটা থাকবে সেটা। যেরকম দেখুন, আমি কিন্তু এই ডাটাগুলো চাচ্ছি। আমাকে এখানে হোয়াইট যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আমি স্থির রাখতে চাচ্ছি না। বাট এর উপরে এবং এর বামে যে ডাটাগুলো আছে সেটাকে স্থির রাখতে চাচ্ছি। তো আমি এখন কি করব? আমি ফার্স্ট এই ডাটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করে রাখার পর বা সিলেক্ট করা অবস্থায় আমি চলে যাব হচ্ছে ভিউতে। আমাদের নরমালি হোমে থাকে। আমরা চলে যাব ভিউতে। ভিউতে গিয়ে চলে যাব হচ্ছে ফ্রিজ পেন্স। ফ্রিজ পেন্সে গিয়ে এই যে ফ্রিজ পেন্স, এখানে গিয়ে আমি যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু অলরেডি ফ্রিজ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে নিচে নামাই, আমার উপরের মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। অপরদিকে আমি যদি ডানে যাই, আমার কিন্তু এই ক্লায়েন্টগুলাও দেখা যাচ্ছে। ২ টাই করা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে করা যায়। আর যদি আমাদের এইটা অপ্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেখানে ফ্রিজ করা ছিল, সেখানে আবারও সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব ভিউতে। ভিউতে গিয়ে ফ্রিজ পেন্স, এখানে গিয়ে আনফ্রিজ। এই যে আনফ্রিজ করে দিলাম, তাহলে কিন্তু এটা আনফ্রিজ হয়ে গেল। আবার পূর্বের মতো কিন্তু এটা দেখা যাবে। হ্যাঁ? পূর্বের মতো এটা চলে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন যদি আমরা চাচ্ছি যে শুধুমাত্র আ কলাম করতে অথবা শুধুমাত্র রো করতে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে রাখবো। ক্লিক করে রেখে আপনি ফ্রিজে যাবেন। ফ্রিজে রেখে দেখুন এখানে আছে ফ্রিজ টপ রো। এটাকে ক্লিক করেন। ক্লিক করার ফলে দেখুন আপনার টপ রোটাকে কিন্তু ফ্রিজ হয়ে আছে। কিন্তু এটা কিন্তু এই যে কলামটা কিন্তু ফ্রিজ না, রাইট? কলামটা ফ্রিজ না। দেখুন টপ রো ফ্রিজ, বাট কলামটা ফ্রিজ না। আবার অপরদিকে যদি আপনি শুধুমাত্র কলামটাকে ফ্রিজ করতে চান, তাহলে এটাকে এই যে ফ্রিজ ফার্স্ট কলাম আনফ্রিজ করে দিই। তারপরে এখন আবার এই যে ফ্রিজ ফার্স্ট কলাম। এখন দেখুন, আমাদের এখানে রোটা কিন্তু ফ্রিজ না, বাট আমাদের এখানে এই যে কলামটা ফ্রিজ। তো আমাদের নরমালি যেটা হয়, নরমালি হচ্ছে আমাদের ২ টাই প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ২ টাই ফ্রিজ করে দেব, একদম পুরো ফ্রিজ প্যান্স। এটা করে দিলে এখন আমাদের এখানে এই যে রোটাও ফ্রিজ হয়ে গেল, অপরদিকে কলামটাও ফ্রিজ হয়ে গেল। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।